শুনে একজন নারী হয়ে একজন মহিলা হয়ে মিশরের রাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাজা তো নয় জালিম ফেরাউন, যে ফেরাউনের কথা সবাই জানে, কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার মানুষের উপরে করেছে, সেই ফেরাউনের সামনে দাঁড়িয়ে, যেখানে কিনা কত বড় বড় পাওয়ারফুল লোক ফেরাউনের দাসত্ব স্বীকার করেছে, একজন মহিলা ইমানের ক্ষমতায় দাঁড়িয়ে বলতে লেগেছে, এ জালিম ফেরাউন শুনে রেখে দে, আমার উপরে যতই জুলুম করিস না কেন, আমি মুসা যে আল্লাহর প্রচার করেছে, আমি ওই আল্লাহকে মেনে নিয়ে মুসার দলে চলে গেছি। ফেরাউন শুনে রেখে গিয়ে বলতে লেগেছে, এ সৈন্যরা আসিয়ার বড় ছেলেটাকে করার গরম তেলেতে ফেলে দে। চিন্তা করে দেখুন, ভাবুন, মায়ের দিল বাপের থেকে নরম হয়, মায়ের চোখের সামনে আহা নারী চিড়া বা মা কতটা ব্যথা যন্ত্রণা মা পায় রে বাবা। বাচ্চা এত সহজে দুনিয়ায় হয় না, যে বেদনা যে কষ্ট পৃথিবীর জমিনের নারীরা ছাড়া অন্য কেউ বোঝে না। ওই কষ্ট সহ্য করে মা যখন ছেলে দুনিয়ায় প্রস্রাব করে, ওই বাচ্চার মুখ দেখার পরে সব ভুলে যায়। ওই মা কত বড় করেছে বাচ্চাকে, ওই বড় ছেলেটাকে ফেরাউন হুকুম করার সাথে সাথে তার সৈন্যরা গরম তেলে আগুনেতে টকবক করে যে ফুটছিল, ওই তেলেতে মায়ের সামনে ফেলে দিল। মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আসমানের দিকে চোখ তুলে বলে, আল্লাহ আমি তো মা, আপনি তো সৃষ্টিকর্তা, আমার যদি কষ্ট হয় আপনার আরো বেশি আঘাত লেগেছে, কারণ আমি তো বানাইনি, বানিয়েছেন আপনি। আমি মা, আমার মনে মমতা দিয়েছেন, কষ্ট করে বারবার জন্ম দুনিয়ায় পেয়েছে, আমার চোখে যদি পানি হয়, দেখে যদি দিলটা ভাঙে, তাহলে আপনার বান্দার উপরে যে জুলুমটাই ফেরাউন করলো, আল্লাহ আপনারও অন্তরে ব্যথা হয়েছে, কুদরতি অন্তর। আল্লাহর অন্তর বলতে কুদরতি অন্তরে অবশ্যই ব্যথা লেগেছে, তবে বিচার আপনিই করবেন। আবার ফেরাউন বলে, আসিয়া মা সাত্তা, এখনো সময় আছে, তুমি পরিবর্তন হও, ফিরে আসো, আমার দল করো, আমাকে খোদা বলে মেনে নাও, আমার দাসত্ব করো, আমি যা বলছি তাই শোনো, তাহলে তোমার বাকি দুটো ছেলে পেলে তুমি সুখে শান্তিতে থাকবে। যুগে যুগে এরকম একদল রাজ ক্ষমতার লোকেরা মানুষের উপরে অনেক জুলুম করেছে, আজকে আবার নতুন করে সেই জুলুম একদল রাজ ক্ষমতার লোকেরা নতুন করে শুরু করেছে। তবে এক্ষুনি যদি এদেরকে কন্ট্রোল না করা হয়, এই ক্ষমতাটা আস্তে 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 আপনার ধর্মেতে যেমন হাত দিচ্ছে, আস্তে আস্তে ধর্ম স্বাধীনতাটাকেও কেড়ে নিয়ে আপনাকে তাদের প্রভুত্ব মেনে নিতে হবে। ইতিহাস বলছি বাবা, আপনি মানেন চাই না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভালোবাসার মানুষ হলে কথাটাকে গুরুত্ব দিতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? চোখে পানি একটাই কথা বলেছিল, এ ফেরাউন যতই অত্যাচার করো না কেন, যতই জুলুম করো না কেন, আমি আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু বলে মানব না। আমি কখনো অন্যায় দিয়ে যাব না, আমি কখনো সন্ত্রাসে দিয়ে যাব না, আমি কখনো জুলুমের দিকে যাব না, তুমি যা করার তাই করে নাও। এই কথাটা শোনা শেষ হতে ফেরাউন আবার রেগে গিয়ে সৈন্যদের হুকুম করে দিল, মা সাত্তা দ্বিতীয় ছেলেটাকে ওই গরম করা তেলেতে ফেলে দে। হুকুম দিতে দেরি, সঙ্গে সঙ্গে ফেলে দিল। বাচ্চাটা ছটফট করতে করতে জানটা বেরিয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে, আল্লাহ আল্লাহ আপনি দিয়েছেন, আপনি তুলে নিলেন, আল্লাহ আপনি আমার ঈমানকে হেফাজত করেন, আমি যেন এই জালিমের কাছে মাথা নত না করে দিই, আমি যেন এই জালিমের অত্যাচারে ভয় না খেয়ে যায়, আমি যেন এই জালিমের কাছে বিক্রি না হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে হেফাজত না করবে। এই কথাটা শুনে ফেরাউন রেগে গিয়ে বলল,
মাসাদার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে টেনে নিয়ে এসে ফেলে দাও। এ যুবকেরা ভেবে দেখুন, শুধু আসুন হবে না, আল্লাহ তো সেই রকম পরীক্ষা তোমাকে আমাকে নেয়নি। হয়তো একটু একবেলা খাওয়া হয়নি, বা একটু ভালো মন্দ খাওয়া হয়নি, বা হয়তো একটু পাকা বাড়িতে থাকা হয়নি। এর জন্য এত বিক্রি হবার কি আছে? অন্যায় দেখলে প্রতিবাদ করতে শেখো, কেননা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালো সাথ দাও, ভালোকে সাপোর্ট করো, অন্যায় করো না, অন্যায় সাথ দাও না, অন্যায়কে মিটিয়ে দাও। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে, অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিরোধ করলো না, তার মধ্যে ঈমান বলে কিছু নয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি হাতে প্রতিরোধ করার ক্ষমতা না থাকে, আল্লাহ নবী বলল, অন্যায় দেখলো মুখ দিয়ে প্রতিরোধ করো। মুখ দিয়ে যদি প্রতিরোধ না করে, তার মধ্যে ঈমান বলে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুখে যদি ক্ষমতা না থাকে তাহলে কি করবে? আল্লাহ নবী বললেন, ওই অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা না পাওয়া যায়, তার মধ্যে কোনো ঈমান নাই। তাহলে আজকে বলুন, যারা চুরি করে তারা অন্যায়কারী, এই অন্যায়কারীদেরকে যারা সাপোর্ট করে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। ক্ষমতা থাকলে হাত দিয়ে রুকা দরকার ছিল, হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদের দরকার ছিল। মুখও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার ছিল। যদি না করতে পারে, এ যুবক শুনে খেদা, আল্লাহ নবীর হাদিস বলছি, বাপের গল্প বলছি না, তার মধ্যে কোনো ঈমান নাই। যতই তুমি নামাজি হও, যতই তুমি রোজাদার হও, যতই তুমি পীর সাহেব হও, যতই তুমি পীরজাদা দাবি করো, যতই তুমি আলেম দাবি করো, যতই তুমি মুফতি দাবি করো, তোমার মধ্যে যদি প্রকাশ্য প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাহলে তো তুমি কমসে কম অন্তর থেকে ঘৃণা তো করতে পারো। আর যাকে ঘৃণা করা যায় তাকে কখনো সাপোর্ট করা যায় না। আজকে সমাজে চোর ভরে গেল, আজকে সমাজে শরাবি ভরে গেল, আজকে সমাজে জেনাখোর ভরে গেল, আজকে সমাজে মাতাল ভরে গেল, বাড়ি বাড়ি কোনো বন্ধন লোন ঢুকে গেল। বড় প্ল্যান করে মুসলমানদেরকে গরিব বানানো হলো। গরিব বানিয়ে দিবার পর আবার একদল লোক চলে এলো, কি খবর তোমাদের? না, এমন করে লোনের সুযোগ সুবিধা আছে, হালকা ইন্টারেস্ট 1% 2% দিলেই চলবে, তোমরা কি টাকা লোন নেবে? প্রথমে গরিব বানালো, যে সেই আবার ব্যাংকের লোক পাঠালো যাতে করে মুসলমানরা সুদ ঠেলায় নাচারে পড়ে। সুদ লিওয়াটা এত বড় অন্যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সুদের 70টা গুনাহ রয়েছে। নাম্বার 1 গুনাহ হলো যারা সুদ খায়, এর মানে হলো তারা আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। আর 70 নম্বর শেষ গুনাহটা কি? নিজের মায়ের সঙ্গে নাজায়েজ সম্পর্ক তৈরি করা। এত বড় পাপ কাজ মুসলমানের ঘরে ঘরে ভরে যেতে লেগেছে। আর মুসলমান গলা লম্বা করে বলে, আমরা তো নবীর উম্মাহ, পীরের বাচ্চা কি বলে মানব না। বলে না, বলে না, আমরাও তো মুসলমান, হুজুরের কথা কেন শুনবো, পীরজাদার কথা কেন শুনবো? বলে না, হারামখোর, সুদখোর। রসুলের হাদিস অনুযায়ী তোরা আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিস, নিজের মায়ের সঙ্গে নোংরা কর্ম করার পাপের সঙ্গে জড়িয়ে আছিস, তোরা আবার বলিস হুজুরের কথা শুনবো কেন? এই বলে না, বলে না, কেন বলে? হুজুর ওদের নেতা নেত্রীদের ঘরে ঘৃণা করে, তাই। কেন ওদের নেতা নেত্রীদের ঘৃণা করে? ওদের নেতা নেত্রী ইসলামের দুশমন, তাই। সে বড়টা হোক আর ছোটটা হোক, দুজনই ইসলামের দুশমন। শুনছেন না শোনেন? একজন মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভাঙে, একজন মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ করতে ভাঙে, একজন মসজিদের নামে কেস করে, একজন মসজিদে ঢুকে নাপাক করে।
দুটোই আমাদের নজরে, আমার নয় আপনাদের না হতে পারে, আমার নজরে দুটোই ইসলামের দুশমন, দুটোই মানবতার দুশমন, দুটোই সমাজের দুশমন। এই দুটোকেই সাপোর্ট এজন্য করা ইসলামে হারাম, তাই হুজুর বিরোধী করে। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু ইসলাম আর একটা শরিয়াত শিখিয়েছে কি, যদি কেউ হারাম খায়, হারামটা ছাড়াবার সাথে সাথে তাকে হালাল খাদ্যও দাও। এটা ইসলামের হুকুম, বোঝাবার জন্য বলেছি। একজন দেখছে এটা ড্রেন থেকে পানি খাচ্ছে, যে পানি ড্রেনটাই নাপাক, পিশাব পায়খানা নোংরা পানি দেখতে পাচ্ছি, তাকে যদি আমি বলি ভাই এখানের পানি খেও না, সঙ্গে সঙ্গে শরিয়াতের হুকুম তাকে একটা পাক পানি দিতে হবে। কথা বুঝছেন না? তাই হুজুর যেমন অন্যায়কারীদের বিরোধী করেছে, তেমন হুজুর সাথে সাথে কোরাইশ বংশের ছেলে নওশাদের নেতৃত্বটাকেও দেখিয়ে দিয়েছে। এটা আমার দায়িত্ব ছিল, এই দায়িত্ব নিয়ে কাজ করেছি আমি। কিন্তু আজকাল একদল মানুষ আমাকে ছোট বড় গালি গালাজ নোংরা কথা বলছে না, বলছে, কিন্তু আমি হুজুর হিসাবে দায়িত্ব পালন করেছি, অন্য কিছু হিসাবে না। কেন আমার দায়িত্ব আছে আমার নবীর উম্মতদের ঘরে খারাপ রাস্তা থেকে বাঁচানো। কেন আমি ধর্মের প্রচার করি, তো আমার ধর্মের প্রচারের মধ্যে এই সিলেবাসটা থাকবে না? আমি যেমন নামাজের প্রচার করব, রোজার প্রচার করব, হজের প্রচার করব, যাকাতের প্রচার করব, দান খায়রাতের প্রচার করব, মা বাপের সম্মান মর্যাদার প্রচার করব, নারীর অধিকারের প্রচার করব, ঠিক তেমনি রাষ্ট্রপ্রেমেরও প্রচার করব, ঠিক তেমনি রাজনীতিরও প্রচার করব না, করব না? এটা তোমার দায়িত্ব। এটা আমি দায়িত্বের বাইরে গিয়ে কাজ করছি না। হ্যাঁ, যদি আমি নাম ধরে ধর্ম সবাই কাউকে বলি যে এ নয় ও, ও নয় ও, একটা প্রশ্ন করতে পারে, কিন্তু এটা তো আমি বলতে পারি যারা বাবা সুদ খায় বা সুদ প্রতিষ্ঠিত করতে চায়, যারা মদের মতো হারামকে লোকের বাড়ি 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 দুয়ারে দুয়ারে দিতে চায়, এদের থেকে মুখ ফিরিয়ে লাও। কেন এরা তোমার নবীর ইসলামকে মিটাতে চাইছে। তোমার নবীর ইসলাম মানে মদ মুক্ত সমাজ, আর এরা মদ মুক্ত দূরের কথা, মদ বাড়ি বাড়ি দিবার ব্যবস্থা করছে। এটা আমার কমকে শেখানো দরকার আছে না? না, কিন্তু এতে তো আবার একদল মুসলমানেরই অ্যালার্জি হচ্ছে, অমুসলিম ভাইদের অ্যালার্জি হয়নি। কারণ তারা আমার ধর্ম নিয়ে ইন্টারেস্ট নয়, তারা তাদের নিয়ে আছে। শুনছেন, অ্যালার্জি হচ্ছে আমার কমের একদল। কিন্তু অতি সত্য কথা, যাদেরকে আমার কমের ভাবছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দাদা বাপ দাদু হয়তো আমার কমের, সেই ঘরে হয়তো তারা জন্ম নিয়েছে, কিন্তু তারা কর্মকাণ্ডে প্রমাণ করে দিয়েছে তারা আর মুসলমান নাই। শুনছেন তো নাকি? আমার আওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আমি এত বড়ই কথা বলে যাচ্ছি, কাল থেকে রোজা, আজকে বলে গেলাম। আসেন আমরা প্রতিজ্ঞা নিই, 1 মাস রোজা রাখবো, আর রোজার মাসে আমরা একে অপর মুমিন মুসলমানকে দেখলে সালাম দেব, একে অপরের খোঁজ খবর নেব। কোন বাড়িতে যদি কেউ গরিব থাকে, আমি আমার খাদ্য নষ্ট না করে ওই গরিবকে সেবা করব, গরিবকে সহযোগিতা করব। যে যার গ্রামে খোঁজ খবর নেবেন, যারা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে আছো, অবশ্যই যোগাযোগ আমার সঙ্গে রাখবে। এই বছরই আল্লাহ আমাকে অনেক দিয়েছে, 3 নিসাল সবে। দুঃখ না খুশি তোমরা? আরো কষ্ট হয়নি তো? অন্য বারের থেকে এবারে আরো অনেক বেশি দিয়েছে। যত পিছনে টানে তত আল্লাহ ঠেলে ঠেলে দেয়। এবারে এত রাত 4টের সময় দেখি তখন বেড়া ভাঙছে, এত ভিড়, মরে যেতে বলছে, দম নিতে পারে না, এত মানুষ। আর সবাই গিয়ে মুসাফা করে দেয়। এই মুসাফা করে দিওয়াটা কি? সুন্নাত, নজরানা দিওয়া সুন্নাত। অনেকে আবার বলে ধর্ম ব্যবসা। আল্লাহ জবান দিয়েছে তো হুঁশ হারিয়ে যাবে। রসুলকে সাহাবারা দিতেন, এবং নবীও তার ভালোবাসার মানুষদের ঘরে নজরানাও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ।
তামাক আল্লাহ তামাকে যারা ভালোবাসে নবী বংশের আওলাদ হিসাবে দাদা পীরের খুন হিসাবে তারা গিয়ে মুসাফা করে দেয়। এবার নিয়ত করেছি আল্লাহ যখন বেশি দিয়ে জামা কতটুকু খেয়াল করা দরকার নাই, আল্লাহ বলবে দাঁড়া তোকে দিচ্ছেন তো পরীক্ষা করার জন্য, তুই তো নিয়ে দেখছিস সব একা লুটিছিস, বিপদে পড়ে যাবো তাহলে না, একটা হক থাকে মানুষের কি। তাই আমার যারা সংগঠনের ছেলে আছো যোগাযোগ করবে, এই বছরে যে যার পাড়ায় গরিব খুঁজবে, কারা গরিব, গরিব রাস্তায় হাত পাতে, যে ও হাত পাতা মানে যে গরিব তা নয়, কিছু লোক আছে শখে হাত পাতে, অভ্যাস হয়ে গেছে, ছেলে এখন 10টা চাকরি করে, লরি বাড়ি বাড়ি হয়ে গেছে, হাত পাতাটা ছাড়তে পারে না। এই গরিবটা নিজের এলাকায় খোঁজ করো, ঠিক পাবে। আর প্রকৃত যে গরিব আজকের দিনে সে আর লজ্জায় বাইরে বেরোয় না, সে বিছানায় মাথা দিয়ে বা সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আপনি আমার শপথ দেন। এরকম গরিব বাড়ি বাড়ি আছে আশপাশে গ্রামে, খোঁজ নেবে কাদের বাড়ি ইফতার হচ্ছে না, সেহেরি হচ্ছে না, নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সৃষ্টিতে ঘরে ইফতার পাঠাবো। কথা বুঝে আসছে না? যতটুকু আল্লাহ সমর্থ করায়, যত হাজার যত লক্ষ মানুষকে আল্লাহ করায় আমি করব ইনশাল্লাহ, যতটুকু আল্লাহ করায়। কেন আমি কোনো নেতা নয়, আমি কোনো রাজ্যে বা দেশের প্রধান প্রাইম মিনিস্টার সিএমও নয় যে আমার কাছে পুরো কোটি 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 টাকা আছে যে গরিবের সব সমস্যার সমাধান করে দিতে পারবো। এটা আমার নিজের ভালোবাসার মানুষরা আমাকে মুসাফা করে দিয়েছে, আমি আল্লাহর খুশির জন্য নিজের গাঁট থেকে এটা করব। কথা বুঝে প্রতি বছরে করি, বছর একটু বেশি করে করব, কেন আল্লাহ বেশি দিয়েছে। প্রতি বছরে এইবারের থেকে একটু কম দিত, একটু কম করে করেছি, এবার একটু বেশি দিয়েছে, বেশি করে করব। কথা বুঝে আসছে। এবং ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের, বড়দের যদি নাও দিতে পারি, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কাপড় দিই প্রতি বছরে। যোগাযোগ রাখবে যারা দায়িত্বে আছে, এই বছর আর একটু বেশি করে দেবো, যাতে করে গরিবের বাচ্চা কোনো একটু নতুন কাপড় পরে ঈদগায় যেতে পারে। আহা, ধনী লোকের বাচ্চারা পড়ে যায় আর গরিবের বাচ্চা কোনো শুধু ঘুরে ঘুরে দেখে। আল্লাহ, এসব তোমার কুদরত, পরীক্ষা, ধনীদের পরীক্ষা আর গরিবের ধনীদের আল্লাহ পরীক্ষা নেয়, গরিবদেরও পরীক্ষা নেয়। গরিবদের পরীক্ষা নিচ্ছে সবরের, আর ধনীদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করে কিনা দেখবে। শুকরিয়া আদায়টা কিভাবে করতে হয়? সব থেকে উত্তম হচ্ছে আল্লাহ আমায় যখন দিয়েছে, আমি আমার পাড়ার 10টা গরিব বাচ্চাকে আমি কাপড় কিনে দিই। কিন্তু এখন এসব করছে না, ফালতু ফালতু জায়গায় খরচ করছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আসুন একটু সালাত ও সালামে নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ماذا لله أهداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী
সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গে বসনি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাঈ بكماله كسبت تجا بجماله حسنت جميع صالح صلوا عليه وآله اللهم صل على আকাটা একটু ঘোরান তো ভাই, আকাটা ঘোরান, আমার দিয়ে ঘোরান, ঘুরছো না, একটু জোরে দেন বাস। আমার আব্বা জানেরা একটু হাজিরি দিলাম, দু কথা বললাম, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? প্রতিটা গ্রামে গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি তৈরি করেছি বা এখনো চলছে কাজ। ওই যে 11 জনের যে লিস্টটা, ওই লিস্টে যারা কমিটির মধ্যে আসো তারা যোগাযোগ করবে। ওই যে যার গ্রামে ডাইরেক্ট আমি যতটা যা দিবার আমাকে জানাবে, তাদের হাতে দেবো, তারা গরিবকে দেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই যে সংগঠনের ঝান্ডা, এটা কোনো রাজনীতির দল নয়। তাই এই সংগঠনের যারা দায়িত্বে আছে তাদেরকেও বলবো, দেশে বাস করো, ভোট দেবে, দেশে বাস করো, ভোট দেবে, একটা পছন্দের দল থাকতে পারে, কিন্তু তোমরা ধর্মীয় সংগঠন যখন করছো রাজনীতিতে বেশি মাতামাতি তোমরা করবে না। ওই যে 11 জনের কমিটি আছে, কেন রাজনীতির কমিটি আলাদা আছে, মসজিদ কমিটি থাকে না থাকে না, মাদ্রাসা কমিটি থাকে না থাকে না, ক্লাব কমিটি থাকে না থাকে না। ক্লাব কমিটি তাদের খেলা দেবে, কি কি দেবে সেটা ক্লাব কমিটি দেখে, কিন্তু তারা মুসলমান হিসাবে মসজিদে আসে না আসে না। কিন্তু মসজিদ কমিটি আলাদা দায়িত্বে আছে, তারা মসজিদের উন্নতি ভাবে, ধর্মীয় ব্যাপার। এই সংগঠনটা ধর্মীয় ব্যাপার। এই সংগঠনের যারা দায়িত্বে আছেন আপনারা এই গরিবদের সেবা করবেন, শিক্ষার জন্য ভাববেন, সমাজের জন্য ভাববেন। আর অবশ্যই আপনারা যখন ইসলাম ধর্মের অনুসারী কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না, অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না। প্রকাশ্যও করতে হবে না আর গোপনও করতে হবে না, কথা মনে রাখবেন। কিন্তু আপনারা আবার কেউ যদি ভালো কাজ করে অন্য বিষয়ে, সেখানে ডাইরেক্ট আপনাদেরকে যাবারও দরকার নাই। আর এই সংগঠন থেকে খবরদার ওই খেলাধুলা এসব যেন দেবেন না। এটা কোনো অন্য সংগঠন, ধর্মীয় সংগঠন। অতএব ফুটবল খেলা আর ওই সব খেলা, হাঁটুর উপরে কাপড় তোলা ইসলামে হারাম। হারাম কাজ ধর্মীয় সংগঠন থেকে কি করে করতে পারো? এগুলোকে মাথায় রাখবেন। যদি প্রমাণ পাই যারা দায়িত্ব আছে ক্যান্সেল তো করবো, উপরন্তু তার বিরুদ্ধে আমি আইনত পদক্ষেপ নেব। কথা কিছু বুঝছেন? কারণ এটা আমার লক্ষ্য, আমার নবীর রেখে যাওয়া দিন ইসলামের যে ধর্মীয় ম্যাটারগুলো আছে, সেবার কাজ করা, যেভাবে সেবা করা যায়। ঈদ বস্ত্র, ঈদের কি বলে ইফতার মাহফিল, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান করা, কথা বুঝছেন না? নামাজের কথা এবং জলসা মাহফিল, ধর্মীয় সভা করা, জনসভা করা, ইসলামিক কনফারেন্স করা, এগুলো এই সংগঠন থেকে আমি করি। তাই এর যারা দায়িত্বে আছেন তারা এদিক ওদিক করবেন না। হ্যাঁ, দেশের নাগরিক হিসাবে আপনার একটা পছন্দ কাউকে থাকতে পারে, দল কাউকে ভোট দিতে পারেন, কিন্তু মাঠে ময়দানে নেবে এই সংগঠনের কর্মীরা কাজ করবেন নিষেধ করে দিলাম। কথা কিছু বুঝতে পারছেন না পারেন না? হ্যাঁ, আপনি রিজাইন দিন, রিজাইন দিয়ে কাজ করুন, আমার কোনো আপত্তি নাই। কথা শুনছেন? আবার কিছু কিছু জায়গায় রিপোর্ট পেয়েছি সংগঠনের ব্যানার দিয়ে বিভিন্ন খেলাধুলার অনুষ্ঠান করছে। খবরদার, খেলাধুলা করার জন্য এই সংগঠন আমি করিনি। এ সংগঠন করেছি ধর্মপ্রেম, দেশপ্রেম, মানব প্রেমের জন্য। এ সংগঠন করেছি আমাদের মধ্যে একটা ঐক্য, একতা গড়ে তোলার জন্য। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই?
কথা বুঝতে পারছেন তো? তাই যারা গ্রামে গ্রামে যেসব লিস্ট তৈরি করা হয়েছে 2022 থেকে চলছে, নতুন করে আবার 5 বছর হয়ে যাওয়ার পর নতুন লিস্ট হচ্ছে আবার, ওই লিস্টে যারা দায়িত্বে আছে বা ফোন নাম্বার আছে তা থেকে ফোন করে যোগাযোগ করবেন, আমার কেন্দ্র অফিস আপনাকে আপনার যারা নেতৃত্বে আছে তাদের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেবে, কিন্তু ডাইরেক্ট আপনাকে ওখানে যোগাযোগ করতে হবে। কথা বুঝে এসছে তো? যাক, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, সংক্ষেপ সময় 2-4 কথা বললাম। মনে রাখবেন আমাদের জিন্দেগিটা খুবই সামান্য, যতদিন বাঁচবেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করুন, ন্যায়ের পক্ষে চলুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। কথা বুঝে আসছে? আর আল্লাহ জবানে কথা দিয়েছে, একটু লাগাম দিয়ে কথা বলবেন, কেননা রসুল বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে। তাই যদি কোরাইশ কখনো নেতৃত্ব দেয়, সেটা অরাজনীতি সংগঠন হোক আর রাজনীতি সংগঠন হোক, ইমানদার মুসলমানের দায়িত্ব নবীর হাদিসকে খেয়াল করে তার পাশে গিয়ে দাঁড়ানো। লাভ লুস্কান যদি আমরা বুঝতে শিখে যাই, তাহলে তো খোদার আসনে আমরাই বসতে চাইছি। আমরা দেখলাম না কিছুদিন আগে তুরস্কে একটা বিশাল ভূমিকম্প হলো, ওখানে বাপও মরে গেছে, মাও মরে গেছে, কিন্তু ওই 2 দিন পরে একটা বাচ্চা, ওই প্রস্রাব বেদনা তখন উঠেছিল, ওই বিল্ডিং চাপা পড়েছে, তার ভেতরে বাচ্চা হয়েছে, 2 দিন পরে ধুলোবালি মাখা অবস্থাতেও বাচ্চাটা এখনো বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে বাঁচিয়ে রেখেছে? অতএব তোমরা নিজেরা মাথা মারতে গিয়ে বাপ 76 বছর অনেক লাথি খেয়েছো। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর কথা শুনবে, তাহলে এই গ্রামগুলো আমায় দায়িত্ব দাও, আমি দায়িত্ব লব। তোমাদের দেখাশোনা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর দায়িত্ব আমি লব, আমি তোমাদের খেয়াল রাখবো। আর যদি মনে হয় যে না আমরা এদিক ওদিক করবো, যা পারো করগে যাও, তবে আগামী দিন বাপ যারা আমার পছন্দ নয় তাদেরকে জোর করে বারবার ডিস্টার্ব করা উচিত হবে না। ঠিক না বেঠিক? তাই মনে রাখবেন। কেন সমাজ এখন দিনকে দিন একদিকে যেমন মানুষকে লুটেছে, লুটে মানুষ ছিপড়ে হয়ে গেছে, এবারে মানুষ একদল মানুষ আমার রাসূলের দ্বীনের উপরে হামলা করছে এবারে। তাই আমাদেরকে ঐক্য শক্তিশালী হওয়া দরকার, সেই উদ্দেশ্য করে বললাম। আসেন দোয়া চাওয়া হবে। কাল থেকে রোজার মাসে আমার জন্য দোয়া করবেন, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকীর জন্য দোয়া করবেন। কি গো, আমার ছোট ভাইটা কি পচে গেছে নাকি? ওর জন্য দোয়া করবেন না? ঠিক বলছেন তো? কি দোয়া করবেন? যাতে ওর ক্ষতি হয় সে দোয়া করবেন। হ্যাঁ, কি দোয়া করবেন? 3টে দোয়া করবেন। আল্লাহ আমার পীরের বাচ্চা দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে, নাই সততা ইনসাফের সাথে সমস্ত মানুষের যেন সেবা করতে পারে, তাই তাকে রাজ ক্ষমতা আপনি দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিসের সাথে? ন্যায়ের সাথে, সততার সাথে, ইনসাফ এর সাথে সমস্ত মানুষ, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষের সেবা যেন করতে পারে, তাই তাকে রাজ ক্ষমতা দেবেন। মানুষের সেবা করা, বিভাজন না করা, মুসলিম হিন্দু দলিত আদিবাসী না করা, একটা রাষ্ট্রনায়ক বা লিডারের কাছে সবাই সমান, এই সবার যদি সেবা করে, আল্লাহ রসুল বলছেন এই রকম নেতারা আরশে আজিমের ছায়া পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, ও ধর্ম ইসলাম, ও মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, ও ধর্ম করবে। যেমন আমার অন্য ভাইয়েরা, কেউ ধর্মে হিন্দু, সে তার ধর্ম করে কিন্তু আবার মানুষের সেবা করে, ঠিক তেমনি ও ধর্ম করবে কিন্তু মানুষের সেবায় ওর কাছে মুসলিম হিন্দু যেই হোক সবার সেবা ও করবে, এটা ওর ধর্ম ওকে শিখিয়েছে। এই রাজনীতি করা ইসলামে জায়েজ, বিভাজন করা যাবে না। কিন্তু আমরা দেখছি বিভাজন তো অলরেডি হয়ে গেছে। কি হয়েছে না হয়নি? ৭৬ বছর ধরে আমাদের চাকরি জিরোর দিকে চলে গেল, আমাদের কর্মসংস্থান জিরোর দিকে চলে গেল, আমাদের মসজিদ মাদ্রাসা কারো দয়ায় হয়নি, আমরা করি কিন্তু দেখছি মসজিদ কেউ ভাঙছে, কেউ কেস করছে, কেউ মসজিদকে অপমান করার জন্য তার ভেতরে নাপাকি হালে ঢুকে যাচ্ছে। কারণ ইন্নাল মুশরিকিনা নাজাসুন, কথা বুঝে আসছে? কোরআন বলছি বাপ, এতে কারো গায়ে লাগলে আমার কিছু
করার নেই। কথা বুঝে আসছে না? নাই, ঢুকে যাচ্ছে। তারপরে দেখছি আবার কেউ আল্লাহর নামকে পায়ের গোড়ায় রেখে অপমান করছে, দেখছেন না? কিন্তু আমি যেটুকু জানি, কুরাইশের নেতৃত্ব মানতেই হবে। আপনারা মানবেন না? মানবেন না? অতএব আমিও কুরাইশ, আমার ভাইও কুরাইশ, মনে রাখবেন। আমার দাদা হুজুর কুরাইশ, 5 হুজুর কুরাইশ। তাই রাসূলের হাদিস কোথায় পাবেন? মিশকাত শরীফ, বাবুল আদব। মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত যে রাসূল বলছেন, তোমরা কুরাইশের নেতৃত্ব মানো। এতদিন পানি ছিল না, তায়াম্মুমে উযু করেছি, নামাজ হয়ে গেছে। কিন্তু পানি থাকলে আর তায়াম্মুম করা যায়? কুরাইশ যখন এসে গেছে, আর কারো কথা মানা যাবে না। কার কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। আমরা যারা রাসূলকে মানি, আমাদের উচিত কুরাইশের হাতকে শক্ত করা। কথা কিছু বুঝতে পেরেছেন না পারেননি? আরো জোরে বলুন, পেরেছেন না পারেননি? আল্লাহর রহমত ছাড়া এই জাতি কোনোদিন বাঁচে না, কোনোদিন বাঁচতে পারবে না। আর আল্লাহর রহমত এই জাতির উপরে তখনই হবে যখন এদের নেতৃত্ব দেবে কোনো নবী বংশের সৎ চরিত্রবান লিডার। তখন এদের উপরে আল্লাহর রহমত হবে। এখন রহমত হয়নি কেন? এদের নেতাকে হয় মাতাল, নাই চোর, নাই গেঁজাখোর, নাই আলঠালা, নাই দৌড় কাটা হেলা, যত সব বটপাট বদমাইশ গুলো এদের নেতা। এ কমের কোনোদিন উপকার হয়? এই কথা বুঝছেন না? বুঝেন? আমার কথা খারাপ লাগছে? একটা কুকুর দেখেছেন, বাচ্চা হয় যখন, নিজের বাচ্চাকে পাহারা দিবার জন্য অন্য কাউকে দায়িত্ব দেয়নি, নিজে পাহারা দেয়। কিন্তু আমরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ এবং মুসলমান, আমরা আমাদের বাচ্চার দায়িত্ব ছুড়ে দিয়েছি কার হাতে দেব? যে কিনা মসজিদ দেখলে ঘৃণা হয়, মাদ্রাসা দেখলে ঘৃণা হয়, শুধু ঘুমটা দিয়ে ঢুকে যায়, টুপি পরে ঢুকে যায়, আমাদেরকে ধোকা দেবে বলে আমরা সেখানে ছুটছি। যাক, আর বেশি কিছু বলছি না। রোজার মাস আসছে, তওবাতিল্লাহ করে পরিবর্তন হন। আসেন সবাই আল্লাহর কাছে দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কদমতে কিছু ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে যে কিছু সওয়াব দেন, শরফতে সওয়াব। আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ, আম্মা জান, সাহাবায়ে কেরাম, সাহাবীগণ, 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ্জামান শেখুল বাঙ্গাল আবু বকর সিদ্দিক দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ, এই পূর্ব মাদানীপুর, পশ্চিম মাদানীপুরের শুয়ে আছে আল্লাহ, আল্লাহ হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ, এই আশেপাশে যত কবরবাসী আছে প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, হিজলিতে শুয়ে আছে একজন মাহবুব বান্দা, তিনার রূপকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদুকুল, দাদিকুল, নানাকুল, নানিকুল, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি যারা চলে গেছে, জান্নাতি করে দিন। আল্লাহ, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, আপনার পাগল, আপনার হাবিবের পাগল বানিয়ে দেন। আল্লাহ পারো দোয়া চাই আমাদের প্রত্যেকের কারবার, ব্যবসা বাণিজ্য অভাবকে দূর করে দিন। আল্লাহ, আমাদের রুজি সুব্যবস্থা করে দিন। আল্লাহ, হালাল তিজারতিতে আপনি বরকত দান করুন। আল্লাহ, তামাম বিশ্ব জুড়ে মুমিন মুসলমানদের উপরে সন্ত্রাসরা যে হামলা করছে, ওই হামলা থেকে মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন। আল্লাহ, আল্লাহ আমার দেশের মধ্যে একদম সন্ত্রাসীরা মুমিন মুমিনাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তাদের হাত থেকে মুমিন মুমিনাদের জান মালকে হিফাজত করুন। আল্লাহ, আমার মাতৃভূমি ভারতকে বিদেশি শক্তি থেকে এবং দেশের মধ্যে যারা গাদ্দার আছে তাদের হাত থেকে আল্লাহ হিফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখুন। আমার দেশের সেনাবাহিনী
আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশে আরো যত বাহিনী দপ্তর আছে সবাইকে সুস্থ জিন্দগি দিন ভালো রাখুন। আয় আল্লাহ, আরো দোয়া চাই আমার বাংলাকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন। আমার বাংলাকে আল্লাহ নাই সত্য ইনসাফের উপরে আল্লাহ পা মিলে মিশে একতার সাথে মানুষে মানুষে চলার তৌফিক দিন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আমার রাষ্ট্রে যারা বসবাস করে বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকে মানব বন্ধনের সঙ্গে আমার রাষ্ট্রের সার্বভৌমত্বর বিকাশের জন্য একতা হয়ে চলার তৌফিক দেন। আল্লাহ, বড় ভাই হয়ে দোয়া করি আল্লাহ, আপনি আমার ছোট ভাই নওশাদকে মানুষের জন্য, গরিবের জন্য, দেশের জন্য, না ইনসাফ ইনসানিয়া সত্যের জন্য আল্লাহ তাকে রাজ ক্ষমতা দান করবে। যারা তার সাথে আছে তাদেরকে অন্যায় সত্য ইনসাফের উপরে চলার তৌফিক দেবে। আমার ভাইকে যদি কেউ মিসইউজ করে, ভুল রাস্তা দেখায়, আল্লাহ পাক তার হাত থেকে তাকে হেফাজত করবে। আমার ভাইয়ের যারা ক্ষতি করতে চাইছে তাদেরকে হেদায়েত করুন, পরিবর্তন করুন। পরিবর্তন যদি কপালে না থাকে আল্লাহ ওই জালিমদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ, কাল থেকে রমজান শরীফ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এক মাস রোজা রাখার তৌফিক দেবেন। আল্লাহ, এই রমজান মাসে জীবনের গুনাহগুলোকে মাফ করাবার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দেবেন, ইবাদত করার তৌফিক দেবেন, দাসত্ব করার তৌফিক দেবেন। প্রতিটা বাড়িতে খাবারের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আল্লাহ, কোনো মা বাপ যেন বাচ্চাদের নিয়ে সেই ইফতারে অসুবিধে না হয়। আল্লাহ আল্লাহ, প্রত্যেকে বাড়িতে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাকে যতটুকু দিবার তৌফিক দেন দি আল্লাহ, আরো বেশি বেশি করে দিবার তৌফিক দান করো। এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে মিল মোহাব্বত দিন, এই গ্রামে একতার সঙ্গে চলার তৌফিক দিন। আল্লাহ, চতুর্দিকে মুনাফিক আর জালিমরা এক হয়ে যে আমার কম ও গরিবদের ঘরে অত্যাচার জুলুম করতে চাইছে। আল্লাহ আল্লাহ, একদল মানুষ আমার কমের উপরে ভর করে ক্ষমতায় আসে, কিছুদিন পরে আমার কমকে আবার লোটে, আবার আমার কম বিশ্বাস করে আবার এক দলের কাছে যায়, তারা আবার লোটে, আবার পালিয়ে গিয়ে আর এক দলের কাছে যায়। আল্লাহ পাক এইভাবে আমার কমকে বারবার বারবার ধোঁকা দিয়েছে। আল্লাহ, এই কমের জন্য আমাকে কিছু করার তৌফিক দেয়। যদি এরা আমার সাথ দেয় আল্লাহ, তুমি এদেরকে কবুল করে নাও, দুনিয়া একসাথে রাখো, পরকালে একসাথে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ, আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে নসিব করবে। আল্লাহ, দ্বীন ইসলামের উপরে ঈমান সম্মান নসিব করেন। আল্লাহ, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন। জলসা তাবারুককেও কবুল করুন, যারা দান করেছে কবুল করুন। এই গ্রামে আপনি শান্তি দিন। আল্লাহ, কেউ 3 খতম, কেউ 1 খতম, আর যে যা করেছে তেলাওয়াতকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ তাআলা যে যা নিয়তে করেছে কবুল করে নিন। বারহাক কালমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি